এই গরমের মধ্যে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত নিয়ে আসলাম। যেহেতু গরমের মধ্যেই রোজা পড়ছে, এই রমজানে আপনারা এই শরবতটা বাসায় ইফতারির সময় তৈরি করে খেতে পারেন। পরিবারের সবাইকে দিলে সবাই খুশি হয়ে যাবে, সবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে কিছু বাদাম নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম হচ্ছে কিছু খেজুর কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে জাল করে রাখা দুধ। আমি এখানে জাল করে দুধটাকে চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে একটু ডিপ ফ্রিজে রাখছি একটু বরফ জমার জন্য। যখন একটু একটু বরফ জমে গেছে তখন আমি এটাকে এই যে ব্লেন্ডারে জারে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর এই যে দেখছেন আমি এখন ব্লেন্ডার জার থেকে শরবতটা গ্লাসে ঢালতেছি। এই শরবতটা এত এনার্জি, এখানে বাদাম আছে, দুধ আছে, খেজুর আছে, কলা আছে, এটা এত এনার্জি, শরীরে এত এনার্জি হয়। এটা যদি বাচ্চাদেরকে দেন, বাচ্চারা অনায়াসে এটা এক নিমিষে শেষ করে ফেলবে। আর এটা সারাদিন রোজা রেখে এটা খেলে একদম শরীরের ক্লান্ত দূর হয়ে যাবে, মন প্রাণ দুইটাই ভরে যাবে। পরিবারকে, যাকে পরিবারের সদস্যদের যেটা খাওয়ান সবাই এই শরবতটার ফ্যান হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে শরবতটা ভালো লাগবে। কলিজা ও মন ঠান্ডা করার মতো একটা শরবত।